হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে করে। তো এই ভিডিওটা আমি আগেও একবার শেয়ার করেছিলাম, তো তখন পুরোটা করে ওঠা হয়নি, ওই জন্য আমি এখন পুরো ভিডিও নিয়ে এসেছি। প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে করে তারপরে তেল গরম হয়ে যাওয়ার পর পাঁচফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এটা কাঁচা পাকা লঙ্কা, তারপরে একটু হলুদ দিয়ে করে কষিয়ে নিলাম। দিয়ে কষিয়ে করে তারপরে দিয়েছি আদা বাটা দিয়ে করে ভালো করে ওটা কষিয়ে নিলাম। দিয়ে কষিয়ে নেওয়ার পর অন্যদিকে একটু হলুদ জল রেডি করে রেখেছিলাম। হলুদ জল নর্মাল জলই যেটা তোমরা খাও, ওই জলটা হলুদ জল গুলিয়ে রাখবে। দিয়ে হলুদ জল দিয়ে দিলাম। ফুটে যাওয়ার পর কাঁচা মাছগুলো এর ওপরে দিয়ে দেবো। তারপরে এখানে দই সর্ষে বেটে রেখেছি, দিয়ে সর্ষেটা দইয়ের মধ্যে দিয়ে করে এটা মিক্স করে নিলাম। ততক্ষণে ওটা ভালো করে ফুটে যাওয়ার পরে দিয়ে ওখানে এবার কাঁচা মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে কাঁচা মাছগুলো দিয়ে দেওয়ার পরে যখন ফুটে ওঠা করে পুরো জলটা শুকিয়ে যাবে, জলটা পুরো শুকিয়ে যাওয়ার পর আমি ওই দই আর সর্ষের মিক্সচারটা দিয়ে দেবো। আসলে ইলিশ মাছ রান্না করতে জানো তো খুবই সোজা, কিন্তু আমরা না পেরে উঠি না অনেকেই। যারা আমার মতো নতুন রাঁধুনি আছো বিশ্ববিখ্যাত, তারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে রান্না করতে পারো। আর অন্যদিকে মা করছিল দুধ কচু, তাই ওটাও একটু দেখিয়ে দিলাম। ওটারও রেসিপি আমার দেওয়া আছে, তোমরা একটু চেক করে নিও। তারপরে এখানে দেখো দই আর সর্ষে বাটা যে আমি করে রেখেছিলাম ওই মিক্সটা দিয়ে দিলাম। জল শুকিয়ে যাওয়ার পরে মাছগুলো সেদ্ধ হয়ে পড়ে জলটা যখন শুকিয়ে গেছিলো, ওই দই আর সর্ষের মিক্সচারটা দিয়ে দিলাম। আর বিশেষ কিচ্ছু লাগবে না, একটু নুনটা চেক করে নেব। নুনটা ঝালটাও পরিমাণ মতো দিয়ে দেবে। আমার একটু নুন কম হয়েছিলো বলে পরবর্তী আমি আরও নুন দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে ফুটে ওঠার পরে এইটা হয়েছে আমার ফাইনালি। আর আমার বরমশাই যে আগের বারে রান্না করেছিল সেটারও লুকটা একবার তোমরা দেখে নাও। এটা হচ্ছে আমার রান্নার লুক, আর এটা হচ্ছে আমার বরমশাইয়ের রান্নার লুক। আসলে কি বলো তো, মাস্টার না। হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও। থ্যাংক